আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বা সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছিলেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। আবার এটি তিনি সেপ্টেম্বরের শেষের দিকে এই সাক্ষাৎকার দেন। এর কয়েকদিন পরেই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস তিনি আবার ভয়েস অফ আমেরিকার সাথে একটি সাক্ষাৎকারে কিন্তু বলেছিলেন যে আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটিই হবে তারিখ, অর্থাৎ তিনি নির্বাচনের তারিখের বিষয় বলেছিলেন। তখন কিন্তু অনেকে ধরে নিয়েছিল যে সেনাপ্রধান এই যে নির্বাচনের 18 মাস উল্লেখ করে একটি নির্বাচনের যে একটি নির্দিষ্টতা ঘোষণা করেছেন, আর ডক্টর মুহাম্মদ ইউনূসের কথায় কিন্তু নির্বাচন নিয়ে একটি ধোঁয়াশা বা তারিখের বিষয়টি একটি ধোঁয়াশা ছিল। কিন্তু তখন অনেকে কিন্তু মনেও করেছিল যে হয়তো নির্বাচনের বিষয়টি নিয়ে এই সেনা প্রধানের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি হয়তো ভুল বোঝাবুঝিও রয়েছে। এই নিয়ে কিন্তু অনেক আলোচনাও হয়েছিল তখন। কিন্তু এই সকল আবার এখন কিন্তু আমরা এই প্রায় এই 4 মাস পরে এসে কিন্তু এই যে সরকারের দায়িত্ব গ্রহণের 4 মাস পরে এসে কিন্তু আমরা প্রায় 4 মাসের কাছাকাছি যে আমরা এসে কিন্তু এখন কি দেখি যে নির্বাচনের দাবি কিন্তু এক প্রকার হয়ে যাচ্ছে। এই দাবি কিন্তু আস্তে আস্তে মানুষের একটি বড় চাহিদা হয়ে যাচ্ছে, কারণ দেশ তো নির্বাচিত জনপ্রতিনিধিরাই চালাবে বা জনগণের প্রতিনিধিরাই জনগণদের শাসন এবং সেবা করবে, সেটি জন্যই কিন্তু নির্বাচনের দাবি জোরালো হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই নির্বাচন নিয়ে নানান কথা জটিলতারও প্রশ্ন আলোচনা সমালোচনা চলছিল, কিন্তু সেটির সমাধান করে কিন্তু দিয়েছেন আজকে আমাদের প্রধান উপদেষ্টা এই মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যের ভাষণে তিনি কিন্তু সেটি পরিষ্কার করে দিয়েছেন। তিনি কিন্তু বলেছেন যে নির্বাচন হবে 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথম অর্ধের মধ্যে, অর্থাৎ সেনাপ্রধান যে 18 মাসের কথা বলেছিল, এখন যদি আমরা সেই কথার সাথে আজকের এই প্রধান উপদেষ্টার কথার যদি মিল খুঁজতে চাই তাহলে কিন্তু একটা মিল রয়েছে। কারণ সেনাপ্রধান সেপ্টেম্বরে যে বক্তব্য দিয়েছেন তাতে থেকে হিসাব করলে যে 18 মাস হিসাব করলে কিন্তু দেখা যাবে যে এই সময়টার কাছেই আসে। এখন যে প্রধান উপদেষ্টা যে সময় নির্ধারণ করে বলেছেন সেই কাছাকাছির ভিতরেই কিন্তু আসবে। তাহলে এটি দ্বারা আমরা যেটি বুঝতে পারি যে সেনাপ্রধানের যে অঙ্গীকার তিনি করেছিলেন সেনাপ্রধান নির্বাচনের নিয়ে, সেটি কিন্তু বাস্তবতায় রূপ নিচ্ছে এবং তিনি আসলে যে সত্য বলেছিলেন বা তার কথা যে সত্য ছিল সেটি কিন্তু আস্তে আস্তে এক প্রকার প্রমাণ হয়ে যাচ্ছে। প্রমাণ দিলেন এই প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। আমরা এখন এই যে তিনি যে এই নির্বাচনের যে দিনক্ষণের একটা নির্দিষ্টতা করেছেন, দিনক্ষণ বলতে আমরা একটা সময়কে নির্দিষ্টতা করেছেন, সেটি কিন্তু আমরা এখন যেটি বুঝি যে এই সময়ের ভিতরে যদি নির্বাচন হয় তো ভালো, আর এই সময়ের ভিতরে যদি নির্বাচন না হয় তাহলে কিন্তু এই প্রথমে ওই যে সেনাপ্রধান যে কথা বলেছিলেন সেই কথা এবং এই যে প্রধান উপদেষ্টার যে এখন যে কথা নির্বাচন নিয়ে সেই উভয় কথাই কিন্তু মিথ্যা বলে প্রমাণিত হবে। তো এই কথাই কি আসলে বাস্তবতা পাবে কি পাবে না সেটি এখন দেখার বিষয়। সেই দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।